নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় বিমান বাহিনীর যুদ্ধ ক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য একটি বড় পরিকল্পনা করেছে। আত্মনির্ভর ভারত অভিযানের অংশ হিসেবে বায়ুসেনাকে এখন দেশীয় 1000 কিলোগ্রামের এরিয়াল বোমা দিয়ে সজ্জিত করা হবে। মন্ত্রক এর জন্য আগ্রহপত্র জারি করেছে, যা ভারতের প্রতিরক্ষা প্রস্তুতিকে এক মাইলফলক হিসেবে প্রমাণিত হবে। এই দেশীয় বোমাটি ধ্বংসাত্মক শক্তিতে আমেরিকার বিখ্যাত MK-84 বোমার সমতুল্য হবে। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটিকে রাশিয়ার Su-30 MKI এবং ফ্রান্সের রাফায়েল বা মিরাজ যুদ্ধ বিমান উভয়টিতেই সহজে উপস্থাপনযোগ্য করে ডিজাইন করা হচ্ছে। প্রকল্পটির পূর্ণাঙ্গ রূপরেখা দুটি পর্যায়ে বাস্তবায়ন করা হবে। প্রতিরক্ষা মন্ত্রক এই উচ্চাভিলাষী পরিকল্পনাটিকে দুই প্রধান ভাগে বিভক্ত করেছে। নকশা ও উন্নয়ন 6টি প্রোটোটাইপ তৈরি করা হবে। বোমাটির লেজের অংশ এবং অন্যান্য আনুষঙ্গিক সরঞ্জাম ভারতের পরীক্ষাগারে পরীক্ষা করা হবে। দ্বিতীয় পর্যায়ে সফল পরীক্ষার পর মোট 600টি বোমা ক্রয়ের জন্য কোম্পানিগুলিকে টেন্ডার জারি করা হবে। এই বোমাগুলি শত্রুর মনে ভয় জাগানোর জন্য যথেষ্ট শক্তিশালী। এদের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এদের দ্বারা উৎপন্ন বিপুল বিস্ফোরক শক্তি। এর ফলে সৃষ্টি চাপ, বাংকার এবং সুরক্ষিত অবস্থান ধ্বংস করতে সক্ষম হবে। এগুলি শত্রুর বিমান ঘাঁটি, সামরিক সদর দপ্তর এবং কংক্রিটের বাংকার সম্পূর্ণরূপে ধ্বংস করতে ব্যবহৃত হবে। ডিএপি 2020 এর মেক 2 বিভাগের অধীনে এই প্রকল্পে কমপক্ষে 50% দেশীয় উপাদান থাকা বাধ্যতামূলক। দেশীয়, ভারতীয় স্টার্টআপ এবং MSMEদের জন্য প্রতিরক্ষা খাতে প্রবেশের এটি একটি সুবর্ণ সুযোগ। বর্তমানে ভারত এই শ্রেণীর ভারী বোমার জন্য বিদেশি বাজারের উপর নির্ভরশীল। এই প্রকল্পের সফল সমাপ্তি কেবল বৈদেশিক মুদ্রায় সাশ্রয় করবে না, বরং যুদ্ধের ক্ষেত্রে ভারতকে অন্য দেশের উপর নির্ভর করা থেকেও বিরত রাখবে। সূত্র মতে, নকশা থেকে শুরু করে চূড়ান্ত চুক্তি পর্যন্ত পুরো প্রক্রিয়াটিতে প্রায় 2.5 বছর সময় লাগবে বলে আশা করা হচ্ছে। এই পদক্ষেপটি শুধু ভারতীয় বিমান বাহিনীকে আগের চেয়ে আরো শক্তিশালী করবে না, বরং মেক ইন ইন্ডিয়া উদ্যোগের অধীনে একটি বৈশ্বিক প্রতিরক্ষা কেন্দ্র থেকে হয়ে ওঠার পথে ভারতের অগ্রগতিকে ত্বরান্বিত করবে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।